তো ওয়েলকাম টু আমার একটা নতুন ব্লগে। তো আপনারা তো জানেন আমরা কিন্তু এই আইডিতে নতুন করে ভিডিও দেই না, বড় ভিডিও কিছু শর্ট ভিডিও দেই। তা আজকে আমরা যাচ্ছি, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তা আপনাদেরকে আরও একবার বলতে চাচ্ছি, আমরা যাচ্ছি কিন্তু সেই কাঙ্ক্ষিত তিস্তা ব্যারেজ। তো তিস্তা ব্রিজে যা যা করি আপনাদের সাথে তুলবো। আমি কিন্তু বাড়ি থেকে বের হলাম, বাড়িতে বের হয়ে এটা হলো আমাদের সামনে একটা দোকান আছে, এই দোকানে কিন্তু আমার চাচা বসে আছে। সে কিন্তু বেড়ে নেই, আমাকে বের করলো। এই যে এটা হলো আমার চাচা, এই চাচাকে দেখতে পাচ্ছেন, এই যে চাচা, এটা আমার চাচা। বলতেছে চলো, দেরি না করে চলে আগে গেলে একটু ছবি তুলতে ভালো হতো, ভিডিও করবো ডালিয়া তিস্তা পেরেছে। যেটা হলো আমার মামা, মামা আমার কাছে যাবেই। তো আল্লাহ রহমতে গাড়ি বের করলাম। যে সে কিন্তু ডাক্তার, আমাদের কারি সাহেব বলি আমি, চাচ্ছু হয় কিন্তু কারি সাহেব বলি। যে কারি সাহেবকে বললাম, কারি সাহেব চলো আজকে একটু ঘুরতে যাই। আচ্ছা চলো। এই যে এটা হলো R15। তা আপনাদের দোয়ায় গাড়ি চললাম। এই যে গাড়ি স্টার্ট দিছে, যে চলতেছে, গাড়ি চলতেছে। তো আপনারা তো জানেন এটা আইডির আমি কিছু নিয়মিত ভিডিও দিতে পারি না, ব্যস্ত থাকি, তো এই জন্য নিয়মিত ভিডিও দিতে পারি না। তো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার জন্য থাকবো রেডি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অবশ্যই সাবস্ক্রাইব হবে। তো আমি যাচ্ছি, আমার চাচা, আমি, আমার মামা। চাচার কিন্তু চশমা ভালো মানাইছি, আমারে মানায় না চশমা, কালা মানুষ তো মানায় না। পিছা দিতে বলছে আমার মামা, আমারে তুললাম না, স্ক্রিপ্ট রেডি। আমার মামা তো মনিটাইজেশন পাইছি। তো আপনারা আমার সাথে থাকবেন। ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি সেলটাপের পর তিস্তা সেলটাপ। এটা হলো আমাদের তিস্তা সেলটাপ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি ভাই, অসাম প্রকৃতি, হাঁসের দাগ, অসাম প্রকৃতি। এই যে সামনে আপনাদের কাকি, আমার কিন্তু শাশুড়ি হয়, চিনি নে আমার শাশুড়ি। এই যে দেখতে পাচ্ছেন সামনে আমার শাশুড়ি আসসালামু আলাইকুম। অন্যপাতি দেখে শাশুড়ি হোক। অসাম কিন্তু প্রকৃতিটা কিন্তু অসাম আমার কাছে লাগতেছে। কিন্তু হ্যাঁ, প্রকৃতিটা আমার কাছে তিস্তার অনেক ভালো লাগে। আপনারা কিছু উপভোগ করুন প্রকৃতি। প্রকৃতি দেখাইতে দেখাইতে চলে আসছে যে কাঙ্ক্ষিত তিস্তা ব্যারেজ। আমাদের দেখতে পারতেছেন তিস্তা ব্রিজের যে ভিউ, সালডে বলে ফেয়ারেউ, ফর ইউ নো মাই ফেয়ারেউ। তো দেখতে পারতেছেন তিস্তার যে ভিউ রে ভাই। আরমান ভাই না, আরমান ভাই, যে মোটর সাইকেল আরমান ভাই আছে। এ তুই গাড়ি ঘোরা আরমান ভাই আছে গাড়ি ঘোরা। আমার চাচা কিন্তু এখন গাড়ি ঘোরাবি। আপনারা দেখতে পারতেছেন এটা হলো আমার আরমান ভাই আর বেটি লিমন আছে ওই গাড়িতেই। আমি চাচাকে বললাম গাড়িটা একটু ঘুরে নেই, তাদের সাথে দেখা করবো, আপনারাও চেনা পরিচয়ও নেন। সেই কাঙ্ক্ষিত আরমান ভাই রংপুর থেকে আসছে আমাদের এই তিস্তা, নীলফামারী, হাতীবান্ধা। অবশ্যই আপনাদের সাথে থাকবেন, অবশ্যই দেখবেন। তো আমরা ভাইয়ের কাছে যাইতেছি, দেখুন আরমান ভাই, যে এটা হলো আরমান ভাই। তারপরে যে এদিকে আছে যে দেখতে পারতেছেন বেটি লিমন, এটা হলো বেটি লিমন। তারপরে যে এটা হলো যে আরমান ভাই, আরমান ভাইয়ের সাথে ছবি তুলতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, বড় কন্টেন্ট ক্রিয়েটার। আরমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই তিস্তা ব্রিজের পক্ষ থেকে। আরমান ভাইয়ের সাথে অনেক মজা করলাম, অনেক ভাই আমাকে বলতেছে এগিয়ে যাও, আপনার সাথে আছি। অনেক জ্ঞান নিলাম ভাইয়ের কাছ থেকে। ভাইকে অনেক কষ্ট দিলাম, ভাই চলে যান ভাই। ভাই কিন্তু এখন চলে যাবে, সে কিন্তু রংপুর রাত 12টার পর যাবে। সে কিন্তু জলডাঙ্গা যাবে, জলডাঙ্গায় আছে তালেব ভাই আছে, বিপ্লব ভাই আছে, তালেবের ভাতিজা আছে, তার সাথে কিন্তু দেখা করবে। ভাইকে বললাম ভাই যান, আবার আসেন, ধন্যবাদ ভাই আমাদের এইখানে আসার জন্য। ভাই থাইকে যান ভাই, কিছু থাইকে যান। বলছে না, থাকবো না, চলে যাবো, আমাদের জলডাঙ্গা থেকে চলে যাবে সে তার নিজ বাড়ি। তো ভাইকে বিদায় দিলাম, ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভাই চলে গেল। আপনাদেরকে ব্রিজটা একটু দেখাই, যে এটা হলো আমাদের তিস্তা ব্রিজ।
কেউ বলে তিস্তা ব্রিজে পানি দেখেন, এই যে ও অসাম পানি, পানির স্রোত কিন্তু অনেক বেশি, বৃষ্টি হয়েছে কালকে, অনেক অনেক বৃষ্টি। আমাদের ডালিয়া ব্রিজের যে ভিউ ছাড়লে বলে ভরিউ হরিও হইবি না রে ভাই, এটা কলম ডায়লগ, ডায়লগ কথা মুখ কলম এই তিস্তা ব্রিজে বলি। তো চ্যানেলটি পুরা ধরে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হঠাৎ করে একদিন দেখা, ওই ডালিয়া ব্রিজে তুমি একা, আমার হাতে থাকবে 40 লাখ টাকার গাড়ি, দুহাত তুলে দাঁড় করাইও, পৌঁছায় দেবো তোমার আপন বাড়ি।